নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। প্রথমার্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এবার ঠিক সমানভাবে উল্টো কাজ করলেন পাকিস্তানের অধিনায়ক সলমান আলী আগা। ব্যাট উঠল তার হাতেই। পাকিস্তান বড় ব্যবধানে জিতল ঠিকই, কিন্তু হ্যারিস ছাড়া অন্যদের ব্যাটিং নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ কাটল না। দুবাইয়ের আগে ব্যাট করে পাকিস্তান 7 উইকেট হারিয়ে 160 রান তুলেছিল। হ্যারিস অর্ধশত রান করেন। জবাবে ওমান ইনিংস শেষ হয় 67 রানে। পাকিস্তান জিতল 93 রানে। গ্রুপে ভারত এবং পাকিস্তান দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটে ভারত অনেক এগিয়ে পাকিস্তানের চেয়ে। 160 রানের লক্ষ্যে তাড়া করে 67 রানে ওমান গুটিয়ে যায়। 93 রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করলো সলমান আগার দল। শেষমেশ এই ম্যাচ জিতে আঘার দল ভারতের দিকে অহংকার ছুড়ে দেয় এবং বলে যে আগামী ম্যাচে তারা ভারতকে হারাতে বদ্ধপরিকর। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা হওয়ার দৌড়ে হরভজন সিং ওরফে পাঞ্জাব দা পুত্তর। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তিনি। পাশে পাবেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি বাংলার প্রতিনিধি হিসেবে বৈঠকে থাকবেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ওই সভাতে নির্বাচন হবে মোট 5 দফাতে। এখনো পর্যন্ত অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। হরভজন রাজ্যসভার সাংসদ এবং পাঞ্জাবের মসিনহাও তিনি। আগেই পাঞ্জাব ক্রিকেট সংস্থার পরামর্শদাতা হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। এই প্রথম রাজ্য সংস্থার প্রতিনিধিত্ব করবে হরভজন সিং। বোর্ডের কোনো একটি পদে তিনি নির্বাচিত হলেও হতে পারেন। ফলে বোর্ড কর্তা হিসেবে তাকে দেখার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। এবার নাকি ভারতের হয়ে ম্যাচ খেলতে চলেছেন রোনাল্ডো। কান পাতলেই তেমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। শুভেচ্ছা সপোর্ট থেকে প্রীতি ম্যাচ নয়, খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। শোনা যাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসতে পারেন CR7। ক্লাবের চুক্তি অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে CR7কে বাধ্য করতে পারবে না আল নাসের কর্তৃপক্ষ। তবে রোনাল্ডোর ইচ্ছা থাকলে তিনি খেলতে পারবেন। সম্ভাবনার তীর দিকেই সেই অনুপাতে তিনি সই করে ফেলেছেন আল নাসের কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত ক্লাব সূত্রের খবর, গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য 12 জন বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাদিও মানে, কিংসলে কোম্যান, জোয়ার ফেলিক্স। এখন এই স্বপ্ন বাস্তবের অপেক্ষায় ভারতীয় ফুটবল প্রেমীরা। আগামী শনিবার জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শুরু হতে চলেছে। 9 দিনের এই প্রতিযোগিতায় মোট 19 জন ভারতীয় অ্যাথলেটিক বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। কিন্তু সবার চোখের নয়নের মণি নীরজ চোপড়া। তিনি এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামতে চলেছেন বদলার লড়াইয়ে। গত অলিম্পিকে আরশাদ নাদিমের কাছে হেরে সোনা জয়ের আকাশ দেখতে পাননি নীরজ, কিন্তু এবার তিনি নিজেকে তৈরি করেছেন অপরাজেয় শক্তি হিসেবে। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাক জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেখা হবে নীরজের। ভারতীয় অ্যাথলেটিক চাইবেন নাদিমকে টেক্কা দিতে। তাছাড়াও নীরজের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জার্মানির জুলিয়ান ওয়েবারও। লড়াই যে সমানে সমানে হবে তা খেলার উত্তাপ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু পাখির চোখ থাকবে পদকের দিকেই। আইএসএসএফ বিশ্বকাপে প্রথম 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন এশা সিং। 20 বছরের এই শুটার শীর্ষস্থান শেষ করে ভারতের পদক না পাওয়া থেকে অবসান ঘটিয়েছেন। এভাবেই দেশের নাম উজ্জ্বল করলেন হায়দ্রাবাদের এই তারকা খেলোয়াড়। নিংবা অলিম্পিক স্পোর্টস সেন্টারে হাড্ডাহাড্ডি খেলা এশার পেছনে ফেলেছেন চীনের কিয়ানজুন ইয়াও এবং কোরিয়ার ইয়েজিন ওহাকে। এশার স্কোর 242.6। রূপোর পদক পাওয়া কিয়ানজুনের স্কোর 242.5। অন্যদিকে 220.7 স্কোর করে ব্রোঞ্জ পদক নিয়েছেন ইয়েজিন। ভারতের রিদম সাংওয়ান 179.2 স্কোর করে পঞ্চম স্থান অধিকার করেছেন তিনি।
খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।